তার কাজ করতে তার 1 ঘন্টা সময় লাগছে। আমি বলছি এখন যদি এসে তরকারি কেটে দিয়ে না যাও তাহলে কিন্তু আমি লবণ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো। ঘর মুছে কাপড় ধুয়ে শাওয়ার নিয়ে আসতে সময় লাগে, আর এটার জন্য পুরো এলাকাবাসীকে শোনানোর দরকার নেই যে তোমার জামাই এসে তোমাকে রান্না বান্নায় সাহায্য করবে তরকারিতে। এমন দজ্জাল বউ যেন শত্রুরও না হয়। কেন যে দেশে এই মহামারী আসলো, এভাবে আর কতদিন যে এই মেয়ের অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে কে জানে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই দজ্জালের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। তার কাজ করতে তার 1 ঘন্টা সময় লাগছে। আমি বলছি এখন যদি এসে তরকারি কেটে দিয়ে না যাও তাহলে কিন্তু আমি লবণ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো। ঘর মুছে কাপড় ধুয়ে শাওয়ার নিয়ে আসতে সময় লাগে, আর এটার জন্য পুরো এলাকাবাসীকে শোনানোর দরকার নেই যে তোমার জামাই এসে তোমাকে রান্না বান্নায় সাহায্য করবে তরকারিতে। তোমার কি ধারণা আমি ইচ্ছা করে এসব শোনাচ্ছি তোমাকে? অবশ্যই নয়, তোমার কি শোনাতে হবে না সবাইকে, এটা তো তোমার জন্য ক্রেডিটের বিষয়। আমি কিচ্ছু করি না, আমি পায়ের উপর পাতুলে খাই, আমার জামাইকে আমি নাকি দড়ি দিয়ে ঘুমাই, আমার জামাই আমার খাওয়া অসুবিধা দেয়, ঘর মুছে দেয়, কাপড় কিছু দেয়, এগুলো তো বলতে হবে তোমার সব। এটা মানুষকে বলতে ক্রেডিট নিতে হবে না। কি হয়েছে? তার কাজ তুমি ঠিক মতো করতে পারো না দেখি ভাবে রাখো। চলো ম্যানেজ করতে হবে, আসো। এটা কি প্রীতি? ও এত কেয়ারও করতে পারে? কি একটা মেয়ে বাবা, যার আচরণের কোনো পূর্বাভাসই পাওয়া যায় না। এই ঝড় উঠে যায় পর মুহূর্তেই স্বাভাবিক। কিভাবে সম্ভব? কি দেখছো এভাবে? না, আমি তো জানতাম তুমি শুধু ঝগড়া করতে পারো, তুমি এত সুন্দর করে আদর করতে পারো তা জানতাম। আমি খালি ঝগড়া করি না, শুরু করে দিয়েছো। আমার না আসলে তোমাকে হেল্প করা উচিতই হয়নি, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি শুরু করেছি, শুরু তো করলে তুমি, পারলে যাও না, যাও। আমার হাত যদি তুমি এভাবে রেখে যেতে পারো তাহলে যাও। এই যে আমি তো তোমার মতো ইরেসপন্সিবল না, আমি ঠিকই চলে যেতাম না হলে। আচ্ছা শুনো, একটা ছবি তুলে রাখি, স্মৃতি হিসেবে রাখতে হবে না? হাজব্যান্ড আমাকে হেল্প করতে গিয়ে তার হাত কেটে ফেলেছে না। ইয়ে